গাইস, আজকে একটা মর্মান্তিক সিচুয়েশান দেখলাম। ব্যাপারটা হচ্ছে কী বলুন তো, এখন আমরা রয়েছি কিন্তু কাকদ্বীপ সুপার স্পেশালিটি যে হসপিটাল রয়েছে, আমি ওইখানে দোকান দিই। তো আমার ছেলেকে নিয়ে আমি এক্ষুনি একটু ডাক্তার মানে হসপিটালের ভিতরে গেছিলাম, ডাক্তার দেখাতে গেছিলাম। আমার ছেলে একটু অসুস্থ। তা আমি হঠাৎ করে দেখলাম হসপিটালের গেটের সামনে এই ছেলেটা মানে ভিক্ষা করছে। মানে যেরকম ভিক্ষা করে সবাই, সেরকম ভিক্ষা করছে। তো আমি যাওয়ার সময় আমি দেখে গেলাম, আমি তখন কিছু বলিনি। তো আমি যখন ফিরে এলাম আমার ছেলেকে নিয়ে, তখন আমার ইচ্ছে হলো যে ওর সঙ্গে একটু কথা বলি, কী ব্যাপারটা জানার চেষ্টা করি। তো দেখুন ভিক্ষা করছে, এই যে তার কৌটোটা, এই যে তার কৌটো এখানে রয়েছে। তো ওকে জিজ্ঞাসা করলাম ওর বাড়ি কোথায়। তোমার বাড়ি কোথায়? গঙ্গাধরপুর। জোরে বলো, জোরে বলো। গঙ্গাধরপুর বাস স্ট্যান্ড। আচ্ছা, গঙ্গাধরপুর বাস স্ট্যান্ডে ওর বাড়ি। আর তোমার বাবার নাম বলো? হারবিন পাল। হারবিন পাল। মার না? হারবিন পাল। মার নাম? মার নাম পূর্ণিমা পাল। বাবা, ওর বাবা নাকি নেই? বাবা নেই তো? না। বাবা মারা গেছে? আচ্ছা, বাবা মারা গেছে, ও কিন্তু একা। তো ওকে জিজ্ঞাসা করলাম যে ওর মা তাহলে কী করে। ও বলছে যে ওর মা একটু অ্যাবনর্মাল টাইপের। আমি যদিও ওনাকে দেখিনি এখনও পর্যন্ত। তো আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে এর সত্যি একদম মানে যে শারীরিক অসুস্থতা বলতে সুগার ভীষণ হাই। আর অলরেডি ও এখন এই মুহূর্তে এই দুটো চোখে, এইটুকু বয়সে এই দুটো চোখে ও কিন্তু দৃষ্টিশক্তি হারাতে চলেছে। মানে খুব আবছা দেখছে, এরকম একটা সিচুয়েশান ওর মধ্যে চলছে। তো ওর এখন অনেক ওষুধ খেতে হয়। তো সেইভাবে ওর আর্থিক কন্ডিশনটা ওর খুবই খারাপ। তো যে এরকমভাবে রোদে দাঁড়িয়ে এইরকম একটা ছোট ছেলে, বাচ্চা ছেলে, অসহায়, এরকম মানে অসহায় বোধ করছে, এরকম ওষুধেও ওর অনেক টাকা খরচা হচ্ছে। এখন তো সুগার কমার জন্য ওষুধ খেতে হবে। হ্যাঁ। প্রতিদিন খেতে হয়? হ্যাঁ, প্রতিদিন। প্রতিদিনই খেতে হয়। কতদিন পরে অপারেশন করবে বলেছে? সুগার কমালেই তারপরে ওরা টেস্ট করে তারপরে বলেছে অপারেশন করবে, তাই তো? হ্যাঁ। তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আপনারা যে যেমন পারেন, ওর ফোন নাম্বার বলবে, আপনারা ওর ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে একটু ছেলেটার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন, একটু হেল্প করার চেষ্টা করবেন। দেখবেন এই ছেলেটা আমারই ভাই, আপনারই ছেলে, আপনারই ভাই, কেউ আপনার বাড়ির ছেলে, একদম অল্প বয়স। আমরা চাই সবাই আমরা যদি ওকে যদি একটু হেল্প করি, যে যেমন পারেন। আমি চাই ওর বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করে, ওর ফোনে কথা বলে, ওর সঙ্গে কথা বলে আপনারা ওর সঙ্গে যোগাযোগ করুন। এইটুকু আপনাদের বলছি, অনুরোধ করছি। আপনারা ওর বাড়িতে আসুন, ও যদি কেউ সাহায্য করে ওর বাড়িতে আসুন, ওর সঙ্গে কথা বলুন। ওর সঙ্গে কথা বলে আপনারা ওকে যে যতটুকু পারেন আপাতত সাহায্য করুন। তোমার ফোন নাম্বারটা বলে দাও। 7026388675। এইটুকু আপনাদের কাছে অনুরোধ থাকলো। এই বলে বেশি কিছু বললাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যে যেমন পারেন এই ভিডিওটি শেয়ার করবেন এবং এই ফোন নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন। এটা হচ্ছে এরই ফোন নাম্বার, আপনারা একে একটু হেল্প করবেন।